নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পাগলেট মৌসিংহ চ্যানেলে সবাইকে সুস্বাগতম। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। চলুন শুরু করে নিই আমার নতুন ভিডিও। আজ ছিল সপ্তাহের প্রথম দিন, সোমবার। আর এই সোমবারে আমি শিব ঠাকুরের পুজো করি এবং নিরামিষ আহার গ্রহণ করি। তাই জন্যেই সকাল সকাল আমি সবার জন্য নিরামিষ খাবার বানানো শুরু করে দিলাম। আমি আজ সকালের ব্রেকফাস্টে আটার রুটি এবং আলুর দম বানাবো। তাই জন্যেই প্রথমে এখানে আলুগুলোকে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়ে সরষার তেলে হালকা করে ভেজে নিচ্ছি এবং অল্প একটু আমি লবণও দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে হলুদও অ্যাড করতে পারেন। তো হালকা ভেজে নেওয়ার পর আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াতে আমি আবারও সরষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর এই রান্নাটির জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে অল্প পরিমাণে জিরে মানে গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদার পেস্ট এবং আদার পেস্টটাকে ওই তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম এবং সেটাও এর মধ্যে দিয়ে হালকা করে আমি এই তেলে নেড়ে নিচ্ছি এবং পরপর যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবারে সব মশলাগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে নিলাম। এইভাবে মশলা নাড়তে নাড়তে যাতে না কড়াতে লেগে যায়, তাই জন্যই আমি যেটাতে পেস্টটা বানিয়েছিলাম সেটার গাটা ধুয়ে সেই জলটাই আমি অল্প করে দিয়ে দিলাম। এরপর দেখুন মশলাটাও কিন্তু ফুটছে এবং সাইড থেকেও এর তেল ছাড়ছে, অর্থাৎ মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং সবগুলোকে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এই আলুগুলোকে মশলার সাথে এইভাবে 3 থেকে 4 মিনিট মতো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। তো কষা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয় এবং সেখানে আমি অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম, কারণ লবণ দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। তো তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং দেখুন যে জলটা দিয়েছিলাম তার পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো আলুর দম প্রায় আমার রেডি। তো তাই জন্যেই সবশেষে আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে তারপরে নামিয়ে নিলাম। আর আমি আপনাদের বলেছিলাম না রুটি আর আলুর দম বানাবো, তো তাই জন্যই আমি অন্য সাইডে রুটি মেখে বেলে নিচ্ছি। আর আমার রুটি বেলতে কিন্তু খুবই ভালো লাগে, কোনো অসুবিধে হয় না এবং খুব সুন্দরভাবে গোলও কিন্তু হয়। এটা আমাকে এতটাই পরিমাণে খিদে পেয়েছিল যে আমি রুটির ভিডিওটা করতেই পারিনি। রুটিটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং যে আলুর আমি দমটা বানিয়েছিলাম সেটা এখানে ওই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বলুন বন্ধুরা, আমার এই আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং কারা কারা আমার মতো এরকম ব্রেকফাস্টে রুটি এবং আলুর দম পছন্দ করেন, অবশ্যই কিন্তু তা কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।